তাহলে ইন্টারগেটিভ নেগেটিভ কিভাবে হয় দেখো, প্রথমে এর কিন্তু দুইটা রুলস আছে, আমরা দুইটাই দেখব যে দুইটা রুলস কিভাবে হয়। তাহলে এখানে দেখো প্রথমে আমরা যদি করি প্রথম রুলসটা, প্রথমে আমরা বসাবো কি দেখো, ডু অথবা ডাজ, তারপরে একটা সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে একটা নট প্লাস ভার্ব V1 প্লাস অবজেক্ট প্লাস এটাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা হচ্ছে এক নাম্বার রুলস। আরেকটা রুলস আমরা যদি করি সেটা হচ্ছে ডু নট অথবা ডাজ নট। তাহলে এরপরে আমরা কি বসাবো, সাবজেক্ট, যেহেতু নট চলে আসছে এরপরে V1 প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে দেখো তাহলে বন্ধুরা এখানে দেখো প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন, যেহেতু আমরা এখানে দেখো দুইটা রুলস ইন্টারগেটিভ নেগেটিভে করার দুইটা রুলস আছে, যে তোমরা এই দুইভাবে করতে পারো যে কোনো একটা। যেহেতু আমরা প্রথমটাই কিন্তু বেশি আমার কাছে মনে হয় খুব ভালো লাগে, তারপরেও কিন্তু আমরা দুই রকম ভাবে করতে পারি। তাহলে আমি যদি বলি আমি কি করি না, তাহলে দেখো এখন কিন্তু দুই তিনটা এক্সাম্পল দিয়ে করব যে আমি কি করি না, আমি কি করি না। সেই ক্ষেত্রে দেখো আমি কি করি না, তাহলে কি হবে, ডু আই, প্রথমটা করছি কিন্তু ডু আই, তারপরে সাবজেক্টের পরে একটা নট, তারপরে কি বলছে ডু আই ডু, আমি কি করি না, ডু আই নট ডু, আমি কি করি না, ডু আই নট ডু। তাহলে আমি কি কাজটি করি না, তাহলে কি হবে, আমি কি কাজটি করি না, আমি কি কাজটি করি না। তাহলে এই সেন্টেন্সটা কি হবে দেখো, আমি কি কাজটি করি না, এই সেন্টেন্সটা হচ্ছে ডু আই নট ডু দা ওয়ার্ক। আমি কি কাজটি করি না, তাহলে ডু আই নট ডু দা ওয়ার্ক, আমি কি কাজটি করি না, এই ক্ষেত্রে কিন্তু ডু আই নট ডু দা ওয়ার্ক। তাহলে বন্ধুরা এখানে তোমাদের মনে রাখতে হবে যে এই প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে তো এখন আমার করা সম্ভব না, যেহেতু তোমরা সাবজেক্টগুলো এর আগে করেছো ওইভাবেই সাবজেক্টগুলো বসাবা। এখানে তোমরা যদি আই দিয়ে করো হবে ওই দিয়ে করো, তারপরে ইউ, আরেকটা ইউ, তারপরে দে, এই ক্ষেত্রে হবে এইখানে এই সমান ডুটা বসবে, ডু। তারপরে এখন আসো যে এই ক্ষেত্রে যদি আমরা দ্বিতীয় নিয়মটা, একই ক্ষেত্রে যদি আমরা দ্বিতীয় নিয়মটা করি যে এই যে এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে নটটা বসাই দিতে পারি। তাহলে এই দুইটা যদি আমি এদিকে তোমাদের দেখাই দিই যে একই সেন্টেন্সের মানে এইভাবে করলে ভালো হবে। তাহলে দেখো প্রথমে আমি যদি বলি ডোন্ট অথবা ডু নট এই যে ডু নট আই ডু, তারপরে যদি বলো যে ডু নট আই ডু দা ওয়ার্ক, সেক্ষেত্রে হচ্ছে দেখো ডু নট আই ডু, আমি কি করি না, ডু নট আই ডু, আমি কি করি না। এখানে দেখো আমি কি করি না, ডু নট আই ডু, আমি কি করি না। আবার বলছে এখানে ডু নট আই ডু দা ওয়ার্ক, তার মানে এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব আর এটা হচ্ছে কি মেইন ভার্ব। তাহলে ডু নট আই ডু দা ওয়ার্ক, আমি কি কাজটি করি না। তার মানে এই সেন্টেন্স তোমরা যেভাবে করলা এটাও কিন্তু সেইভাবে করতে পারো, একই অর্থ হবে, এই দুটার আর এই দুটার সেম অর্থ হবে, একই অর্থ, তোমরা করে নিতে পারো। বাট এখন আমরা দেখব যে এই একই নিয়মটা আমরা ডাজ দিয়ে কিভাবে হয়। তাহলে ডাজ দিয়ে করতে হলে আমাদের কিভাবে করতে হবে, এখানে দেখো সে কি করে না, তাহলে সে কি করে না, তাহলে আমরা কিভাবে করব, প্রথমটা আমরা কি বসাবো, ডাজ,
তাহলে ডাজ এরপরে সাবজেক্ট, সাবজেক্ট কি হি, অথবা তোমরা সি দিতে করতে পারো। তাহলে এখানে আমরা এখানে আমরা ডাজ বসাতে পারি, ডাজ তারপরে হি, ডাজ হি, তারপরে বলছে সাবজেক্ট, এটা নেগেটিভ ইন্টারগেটিভ, ও ডাজ হি, এরপরে আমরা একটা কি বসাবো, নট, এই যে নট আছে, তারপরে V1 ডু, তারপরে একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা এইভাবেই করতে পারি। আমরা যদি এখানে এরকম ধরনের যে মেয়েটির ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে আমরা ডাজ দ্য গার্ল, ডাজ the girl not do, একইভাবে হচ্ছে। কিন্তু এটাকে যদি আমরা চেঞ্জ করে দিই যদি আমরা এখানে করি একটা, যে এরকম ধরনের সেন্টেন্সটা থাকলে আমরা যদি এই নিচের রুলসটা ফলো করি, এই যে নিচে একটা রুলস দেয়া আছে, এই রুলসটা যদি আমরা ফলো করি, তাহলে এটাকে আমরা কিভাবে করব? তাহলে ওটার জন্য আমাদের প্রথমে কি নিয়ে আসতে হবে, does not he do, অথবা যদি বলো যে does not the girl do, এই ক্ষেত্রে হলো। আর যদি যদি বলে কাজটি করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি হয়, সেই কাজটি করার ক্ষেত্রে আমরা যেটা অবজেক্ট নিয়ে আসি, সেই ক্ষেত্রে কি হবে দেখো, যে ডাজ, তারপরে আমরা নিয়ে আসবো ডাজ হি নট ডু দ্য ওয়ার্ক। তাহলে বন্ধুরা আশা করছি আজকের পরে থেকে ডু ডাজ যেরকমই থাক, যেভাবেই থাক, আজকের পরে থেকে আর কোনো ধরনের সমস্যা হবে না। ডু ডাজ নিয়ে প্রথম থেকে যেভাবে ক্লাস নিলাম তোমাদের, এইভাবে কিন্তু আর কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। এই ডু ডাজ যতগুলো সেন্টেন্স করেছে এখানে, এরকম ডু ডাজ এইভাবে আশা করা যায় যে কেউ এইভাবে তোমাদের ডু ডাজ শেখাবে না, কারণ একদম ভেঙে ডু ডাজ তোমাদের একদম ইজি বাংলাতে তোমাদের বোঝাইছি। কারণ এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, দেখলেই আজকের পরে থেকে ডু এবং ডাজ নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না আশা করা যায়। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দাও, যাতে করে যারা এখন